তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো স্ট্রেঞ্জার করার 5টা নিয়ম। দেখুন, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন এবং চাইছেন এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে, তাহলে কিন্তু আপনাকে স্ট্রেঞ্জার অবশ্যই করতে হবে। আপনি যে কোনো নেটওয়ার্কারকে দেখে নিন, তাদের বিজনেস যদি বড় জায়গায় গেছে তার একটা কারণ, তারা কিন্তু স্ট্রেঞ্জার করছে, তার কারণেই কিন্তু তাদের বিজনেসটা বড় জায়গায় গেছে। একটা জিনিস ভেবে দেখুন, এই বিজনেসটা যদি আপনি করছেন, এই বিজনেসে আপনি যদি আপনার নোন পার্সনদের ইনভাইট করেন, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তারা আপনাকে নেগেটিভ দেবে। কিন্তু এই বিজনেসটাকে যারা বড় জায়গায় নিয়ে যাবে তারা হলো স্ট্রেঞ্জার, মানে আপনার অজানা ব্যক্তি, যাদেরকে আপনি এই বিজনেসে ইনভাইট করবেন এবং তারাই কিন্তু আপনার এই বিজনেসটাকে গ্রো করতে সাহায্য করবে এবং তারাই কিন্তু আপনার বিজনেসটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। সেটা কিভাবে? আপনি স্ট্রেঞ্জারদের ইনভাইটটাই বা করবেন কি করে? তার জন্য তো আপনাকে স্ট্রেঞ্জারটা করা শিখতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের স্ট্রেঞ্জারদের ইনভাইট থেকে শুরু করে প্ল্যান শো পর্যন্ত 5টা নিয়ম আপনাদের সাথে শেয়ার করব, যেটা করলে কিন্তু আপনি ইজিলি তাদেরকে ইনভাইট করার মাধ্যমে প্ল্যান শোটা করতে পারবেন। তো এখানে সবার ফার্স্টে যে রুলটা আসছে সেটা হলো, আপনি যখন স্ট্রেঞ্জার করতে যাচ্ছেন কাউকে, সবার ফার্স্ট ডেতে ডোন্ট ট্রাই টু ইনভাইট। দেখুন, আমরা ভুলটা কোথায় করি? আমরা প্রথম দিনই তাদেরকে কি করি না, ইনভাইট করতে আরম্ভ করে দিই। এই ভুলটা কিন্তু আপনি করলে চলবে না। আপনি হঠাৎ করে কারোর সাথে দেখা হয়েছে, সে হঠাৎ করে আপনাকে মনে করুন বলছে আমরা এরকম একটা প্রজেক্টে কাজ করি, এখান থেকে এত এত ইনকাম হয়, এখান থেকে এই কোর্স নিয়ে কাজ হয়, আপনাকে সে এরকমভাবে ইনভাইট করলো। আচ্ছা, আপনি কি কখনো অ্যাকসেপ্ট করতেন? কে অজানা ব্যক্তি কোথা থেকে কি এসে বলে দিয়ে চলে গেল আর আপনি তার সাথে যুক্ত হয়ে গেলেন? সেটা কিন্তু কখনোই পসিবল না। তার জন্য আপনাকে প্রথম দিনে যে জিনিসটা করতে হবে সেটা হলো, আপনাকে কিন্তু তাকে ইনভাইট করলে চলবে না। আপনি ফার্স্ট ডে তার সাথে নর্মালি কথা বলুন, একদম যেরকম মনে করুন আজকে যত আপনার চেনা পরিচিত মানুষজন রয়েছে তারা প্রত্যেকে কিন্তু একদিন আপনার স্ট্রেঞ্জার ছিল, আজকে কিন্তু তারা আপনার চেনা পরিচিত মানুষজন হয়েছে, রাইট? তো তাদেরকে আপনি কি করে স্ট্রেঞ্জার থেকে নন পার্সনে কনভার্ট করেছিলেন? বিকজ তাদেরকে আপনি কখনো ইনভাইট করার চেষ্টা করেননি। তো সেই জায়গাটাতে কিন্তু আপনাকে যেটা করতে হবে, তাদের সাথে নর্মাল কথাবার্তা বলতে হবে প্রথম দিন। আপনি কিন্তু ইনভাইট, আপনি কি করেন সেই সমস্ত কিছু বললে কিন্তু চলবে না, কারণ সেই সমস্ত কথোপকথন আনবেন না তার মধ্যে। তো নর্মাল কথাবার্তা বলার মাধ্যমে আপনি কি করবেন, তাদের ফেসবুক আইডি, তারা যদি ফেসবুক ইউজ করে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর, আপনি প্রথম দিনের কাজ এটা আপনার, তার জোগাড় করে নিলেন, রাইট? সেকেন্ড যেটা করতে হবে সেটা হলো, মেক আ গুড ফ্রেন্ডশিপ। যদি আপনি তার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করতে পারেন, তবেই তো তার প্রতি মানে সে আপনার প্রতি একটা বিলিভ তৈরি হবে তার মনে, তাহলেই তো সে আপনার বিজনেসটাতে যুক্ত হতে সাহায্য করবে, তাহলেই তো সে আপনার বিজনেসটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু আপনি ভুলটা কোথায় করছিলেন? আপনি প্রথম দিনই কিন্তু তাকে ইনভাইটটা করার চেষ্টা করছিলেন। আপনি যখন তার ফেসবুক আইডি নিলেন বা তার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিলেন, সেইখানে আপনি কিন্তু তার সাথে বন্ধুত্বটা বাড়ালেন, যাতে করে তার কিন্তু আপনার বিলিভটা বাড়ে। আস্তে আস্তে আপনি কি কাজ করেন তার সাথে শেয়ার করলেন, দেখবেন সেও কিন্তু সে কি করে সেই জিনিসটা কিন্তু আপনার সাথে শেয়ার অবশ্যই করবে। এরপরে যে পয়েন্টটা আসছে সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো নো দেয়ার নিড। দেখুন, আমরা ভুলটা কোথায় করি? আপনি দেখবেন ডক্টরের কাছে আপনি যখনই যাবেন, ডাক্তারবাবু কিন্তু কখনোই আপনার রোগটা কি হয়েছে সেটা না জানা পর্যন্ত সে কিন্তু কখনোই আপনাকে মেডিসিন দেয় না। এবার আপনার সামনের মানুষটার কি দরকার আছে, সে কি চাইছে, সে কি ইনকাম করতে চাইছে, সে কি বিজনেস করতে চাইছে, নাকি সে কোনো কেরিয়ার তৈরি করতে চাইছে, আপনি সেটা না জেনেই আপনি কি করলেন, ধুম করে তাকে ইনভাইটটা করে দিলেন। সেটা কি করলে কখনো আপনার ইনভাইটটা হবে? অবশ্যই না। তো আপনি কিন্তু ভুলটা এই জায়গাটাই করছেন। তো সেইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, তাদের নিডটা কি জানার চেষ্টা করুন, তারা কি করতে চাইছে, তাদের কি প্রয়োজন রয়েছে, তাদের কি ড্রিম রয়েছে। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো, আপনি যে কোম্পানিতে কাজ করছেন তার কিছু কিছু ভিডিও তার সাথে আস্তে আস্তে শেয়ার করতে লাগলেন। যখন তার ড্রিমটা আপনি জানতে পারলেন, যখন তার নিডটা আপনি জানতে পারলেন, তখন গিয়ে কিন্তু আপনি সেই সমস্ত জিনিস তার সাথে রিভিল করবেন।
তার আগে কিন্তু আপনি বললে চলবে না। আপনি নর্মালি কথাবার্তা বলুন, আমি এরকম একটা আইটি প্রজেক্টে কাজ করি, বা ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্টে কাজ করি, বা নিড ফুলফিলমেন্ট প্রজেক্টে কাজ করি। আপনি কিন্তু সেই রকমভাবে তার সাথে কথোপকথনটা জারি রাখলেন। নেক্সট যে পার্টটা করতে হবে সেটা হলো সেট আ টাইম। মানে একটা টাইম সেট করুন অথবা একটা ডেট সেট করুন, আপনি কবে তার সাথে প্রেজেন্টেশনটা করবেন সেই অনুযায়ী জেনে নিন সে কবে ফ্রি থাকে। মনে করুন সে স্টুডেন্ট মানে কি, সে পড়াশোনা করছে, পড়াশোনা করার পাশাপাশি সে যদি এটা করতে চায় তাহলে সে কখন ফ্রি থাকছে। কেউ যদি জব করছে, রাইট, জব করছে, তো সে কবে ফ্রি থাকতে পারে, সে সানডেতে ফ্রি থাকতে পারে। সেই ফ্রি টাইমটাকে কিন্তু আপনাকে জেনে নিতে হবে সে কবে ফ্রি থাকছে, এবং সেটাকে কিন্তু আপনাকে অবভিয়াসলি সেট করতে হবে যে আমরা এরকম। এবার আপনার আসছে ইনভাইট পার্টটা, যে আমরা এরকম একটা প্রজেক্টে কাজ করি, যে প্রজেক্ট থেকে কিন্তু আপনি যে ইনকামটা করছেন তার থেকে বেশি ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু এই বিজনেস থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন, যেটা কিন্তু কোনো বিজনেস আপনাকে দেয় না, কোনো প্রফেশন আপনাকে দেয় না। এখান থেকে কিন্তু আপনি প্যাসিভ ইনকামটা করতে পারবেন, রাইট। আপনার ডেট সেটও করা হয়ে গেল। এবার যেটা করতে হবে আপনাকে সেটা হলো শো দ্য প্ল্যান। আপনি যে ডেটটা সেট করলেন, আপনি যদি প্ল্যান শো করতে পারেন তো ভালো, আর যদি আপনার সিনিয়র প্ল্যান শো করতে পারে তাহলে আপনি সেখানে গিয়ে প্ল্যান শোটা করে দিলেন। অথবা আপনাদের যদি হল প্রেজেন্টেশন হয় তো সেইখানে আপনি তাদেরকে কল করে ডেকে নিলেন। দেখুন একটা জিনিস কি হয়, আপনি কল করবেন কিন্তু বেশিরভাগ জন বলবে যে হ্যাঁ যাব, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আসে না। আর যদি আপনাদের অনলাইন প্রেজেন্টেশন হয় তাহলে তো ভেরি গুড, অনলাইন প্রেজেন্টেশনেও কিন্তু চান্সেসটা বেশি থাকে। তো এই জায়গা থেকে আপনাকে কিন্তু কাজটা করতে হবে যে শো দ্য প্ল্যান। এইভাবে কিন্তু আপনি স্ট্রেঞ্জারদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিন্তু তাকে ইনভাইটটা করার মাধ্যমে আপনি কিন্তু তাকে প্ল্যান শোটা করতে পারলেন। সবার ফার্স্টের পয়েন্টটা যেটা আপনাদের সাথে আলোচনা করলাম, আরও একবার রিভাইজ করে দিই যে ডোন্ট ট্রাই টু ইনভাইট। আপনি যাকে স্ট্রেঞ্জার করার চেষ্টা করছেন তাকে কিন্তু প্রথম দিনই আপনি ইনভাইট করবেন না। কারণ হতে পারে সেও হয়তো দেখা গেল কোনো না কোনো নেটওয়ার্কার, সেও হয়তো স্ট্রেঞ্জার করতে বেরিয়েছে, কিন্তু আপনি তাকে প্রথম দিনই ইনভাইট করতে আরম্ভ করে দিয়েছেন। তো কাজেই সেই ভুলটা করলে কিন্তু চলবে না। দ্বিতীয় নম্বর, মেক আ গুড ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ কেন তৈরি করবেন? কারণ আপনাকে কিন্তু তার প্রতি একটা বিলিভ তৈরি করতে হবে। বিলিভ না হলে কিন্তু কেউ এই বিজনেসে আসবে না, আপনার মুখ দেখে কিন্তু কেউ আসবে না। সে যতক্ষণ না বিজনেসটাকে বিলিভ করছে, যতক্ষণ আপনার উপর বিলিভ করছে, ততক্ষণ কিন্তু সে এই বিজনেসে কেউই যুক্ত হবে না। তারপরে তৃতীয় নম্বর যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হলো নো দেয়ার নিড। তাদের প্রয়োজনীয়তাটা কী রয়েছে, কি চাইছে তারা কি কোনো ইনকাম করতে চাইছে, তারা কি কোনো ড্রিম ফুলফিল করতে চাইছে, তারা কি নিজের কেরিয়ার তৈরি করতে চাইছে, তারা কি কম্পিউটার কোর্স করতে চাইছে, সেই সমস্ত জিনিস কিন্তু আপনাকে জেনে নিতে হবে। তারপরে যে পয়েন্টটা শেয়ার করলাম সেটা হলো সেট আ টাইম। আর 5th নম্বর পয়েন্ট যেটা শেয়ার করলাম সেটা হলো শো দ্য প্ল্যান। তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন, বাই।